নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা নাগাদ। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে চলে এসেছি এখন ছাদে। আর এই যে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। আর সত্যি এই প্রকৃতির জিনিস, ফুল প্রকৃতি দেখলে কিন্তু মনটা সকালে একদম ভালো হয়ে যায়। আর এই যে কয়েকটা জুঁই ফুল ফুটেছিল, তো এই জুঁই ফুলগুলো আর কি তুলে নিয়ে যাচ্ছি। গোপাল আছে আমার তো। আর এই জুঁই ফুলগুলো থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। সত্যি এই জুঁই ফুল মানে আমার খুব পছন্দের, তো তার জন্যে এই গাছটা নিয়ে এসেছিলাম। তো গাছটায় দেখছি যে দু একটা করে ফুল ফুটতে শুরু করেছে। তো আগে তো নিচেই ওখানে রেখেছিলাম, ওয়াশিং মেশিনের কাজ যেখানটা থাকে ওখানটাতে করে রেখেছিলাম। তো তারপর এখন বৃষ্টি হচ্ছে প্রায় সময়, তো তার জন্য ছাদে দিয়ে এসেছি। জানি না হনুমানে রাখবে নাকি ভেঙে দিয়ে যাবে, তো এখন আপাতত দিয়ে এসেছি ছাদে। তো ওদিকে তো তোমরা দেখতেই পেলে, ছাদ থেকে এসে পুজো করে 1 গ্লাস জল বিস্কিট খেয়েছি আমি। তো 1 গ্লাস জল বিস্কিটটা আমি প্রতিদিনই খাই। তারপর চলে এসেছি রান্নাঘরে এসে দেখো ওর জন্য 1 কাপ চা বানাচ্ছি। আর আমি সকালে না চাটা একদমই পছন্দ করি না খুব একটা, তবুও শীতকাল হলে 2-1 দিন মানে চলে। তবে এই গরমে কিন্তু একদমই আমার খেতে ইচ্ছা করে না চা। আর তোমাদের দাদাভাইকে চাটা করে দিয়ে আমি এখন চলে এসেছি ওপরে। তার কারণ বাবু এখনও ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাইও শুয়ে আছে। তো ভাবলাম যে ওপরে রুমগুলো পরিষ্কার করি। আর সামনে আসছে দশহরা, তো তার জন্যে তো ননদ আসবে, তো দিদিভাই আসবে, তো এই ঘরগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে দেব। এমনিতেই গুছিয়ে পরিষ্কার করাই থাকে, তো বাড়িতেও লোকজন আসবে বলে কথা, তো তার জন্য আরও একটু ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে না প্রচুর টিকটিকি আছে, নোংরা করে, তো নোংরা হয়েই যায় যতই পরিষ্কার করো কেন না, সেই একই অবস্থা হয়। তো দেখো এখন একটু ক্লিন করে নিচ্ছি কলিন দিয়ে। আর এই কলিনটা কিন্তু আমি সবসময় ব্যবহার করি না। এই কাঠের মধ্যে না সবসময় কলিন দিলে কিরকম একটা কাঠের শাইনিংটা চলে যায়, তো খুবই কম ব্যবহার করি। মাঝে মাঝে ওই মাসের মধ্যে একবার এরকম ব্যবহার করি আর কি, তা না হলে এমনি শুকনো কাপড় দিয়ে মুছে নিই। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছো ছায়ামণ্ডল দিদিভাই যে চিকেনটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য, আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর সত্যি কথা বলতে কি, আমি না পুরো রান্নাটা বাটা মশলাতে করারই চেষ্টা করি, গুঁড়ো মশলা খুব কমই ইউজ করি। আর এখন কি মশলা বেরোয়নি, নানান ধরনের মশলা বেরিয়েছে, সবজি মশলা, চিকেন মশলা, মিট মশলা। তো সত্যি কথা বলতে আমি বেশিরভাগ তরকারিতে কাঁচা লঙ্কা ইউজ করি, আর তার সঙ্গে শুকনো লঙ্কা আর কি বেটে নিই আর কি। সেটা মিক্সিতেও বাটি কোনো কোনো সময়, বা হাতেও বাটি, বেশিরভাগ সময় কিন্তু হাতেই বাটি। কারণ অল্প একটা জিনিস হলে না মিক্সিতে দিই না, হাতেই করে নিই। আর এতে করে কিন্তু তরকারির কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এর আগের ভিডিওতে আরও একটি দিদিভাই কমেন্ট করেছো, আরতি মণ্ডল দিদিভাই। তো বলছো যে তোমার মায়ের বাড়ি কোথায়? তো আমার মায়ের বাড়ি উলুবেড়িয়া। আর বলছে গিয়ে তোমার মানে আমার বোনের মেয়েটা আর কি খুব সুন্দর। হ্যাঁ গো দিদিভাই, তো একটু কিউট কিউট মতো ছোট্ট পরি একটা সোনামা। তো চলো ওদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো যে গাছগুলো ছিল ওগুলো একবার ঝেড়ে ভালো করে বসিয়ে দিয়েছি, কারণ অনেক দিন যাবত হয়ে গেল না আমি এই গাছগুলোর এখানটা আর কি তুলে পরিষ্কার করিনি। তো তার জন্য দেখলাম যে ছোট ছোট লাল পিঁপড়ে হয়ে গেছে। তো জানি না কি দেব, ভাবছি যে লাল হিট দেবো একটু, তো ওটা দেবো, কিন্তু আবার যদি গাছগুলো মরে যায় তো ওর জন্য আর কি দিতে পারছি না। কিন্তু ছোট ছোট প্রচুর লাল পিঁপড়ে হয়ে গেছে। তো ওদিকে গাছগুলো বসে এই যে দেখো আমার ঝাড় দেওয়া, মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে একটা বেডশিট বের করছি নতুন, তো এটা হচ্ছে পেতে দেবো।
তো এখন কিন্তু মানে আত্মীয়দের জন্য মানে কুটুমদের জন্য কিন্তু ঘরবাড়ি একদম ঝকঝকে রেডি পরিষ্কার হয়ে গেছে। দেখো আমার সব কিছু কাজ কিন্তু উপরে কমপ্লিট, ঝাঁট দেওয়া থেকে মোছা থেকে বিছানা চাদর থেকে সব কিছু কিন্তু হয়ে গেছে। আর আমার ঘরবাড়ি কিন্তু এখন একদম পরিষ্কার ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো, এদিকে একটা শাড়ি যেটা ষষ্ঠী আমি পরে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার তোলা হয়নি, তো সেটা ছিল একটু রোদে দিয়ে সেটা ভাঁজ করে একদম আলমারিতে তুলে দিলাম। আর চলো এখন চলে এসেছি নিচে। তো নিচে এসে দেখছি যে মাছ মাংস মানে আগের দিন যেগুলো হবে সেগুলো কিন্তু একদম কিনে পাঠিয়ে দিয়েছে। তো সমস্তটাই কিন্তু এখন ধুয়ে মানে পরিষ্কার করে বেছে রাখতে হবে আমাকে। তো এই যে দেখো বড় একটা কন্টেনার বের করেছি, তো এর মধ্যে আর কি সমস্ত মাংস মাছ মানে আলাদা আলাদাভাবেই রাখবো। তো প্রথমে আর কি যে মাছগুলো ধুয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মাংস আছে, চিংড়ি মাছ আছে আর ইলিশ মাছও দিয়েছে। তো সমস্তটা কিন্তু ধুয়ে বেছে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো ওই দিনকে না আমাদের এখানে বাজার বন্ধ থাকে, মাছের টাছের কোনো দোকান খোলা থাকে না, তো তার জন্য আগে থেকে আর কি বাজারটা করে দিয়েছে। তো ওদিকে মাছ টাছগুলো একদম বেছে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদের দাদাভাই আবার খেয়ে বেরোবে। তো এইদিকে দেখো আজকে এখন হচ্ছে বাপি নেই, বাপি একটু কাজের জন্য মানে বাইরে আছে। তো তার জন্য দেখো তিনজনের তিনটে ইলিশ মাছ বের করেছি। আর বাবু যেহেতু খেতে পারবে না এই ইলিশ মাছ, তাই ওর জন্য আর কি কাতলা মাছ করব এক পিস। আর এখানে হচ্ছে আমাদের তিনজনের তিনটে ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি হবে। আর তার সঙ্গে থাকবে কলা গাছের যে থোড় হয়, তো ওই থোড়টা দিয়ে আলু বেগুন আর ইলিশ মাছের মাথা দিয়ে আর কি তরকারি হবে। আর হচ্ছে গিয়ে টক হবে। তো এই যে দেখতেই পাচ্ছ কলা ভাজা। আর বাবুর জন্যে দেখো কলা ভাজা নিয়েছি, মাছ নিয়েছি। আর ও খুব একটাই তরকারিটা খেতে পছন্দ করে না, তো ওই মাছ দিয়েও খেয়ে নেবে। আর আমাদের ওই তরকারি আর কি ইলিশ মাছের তরকারিটা হয়েছিল। তো চলো এখনও টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর এখানে কিন্তু আমার ভিডিওটা আজকে শেষ করছি এই বাবুকে খাওয়ানো দিই। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।